গুড ইভিনিং বন্ধুরা। আজ আমরা অনেক দিন বাদে দেখা করছি। তো আজকে বেশ একটা ভালো গল্প নিয়ে আলোচনা করব। ম্যাজিক ফিশ বোন, দ্য ম্যাজিক ফিশ বোন, চার্লস ডিকেন্সের লেখা, একজন বড় মাপের লেখক চার্লস ডিকেন্স। তো তাকে আমরা জেনেছি বেশ আগে, যেহেতু লিটারেচার নিয়ে পড়াশোনা করেছি আমি, তো সেই জায়গার থেকে চার্লস ডিকেন্স খুব বড় মাপের লেখক, তার অনেক গল্পই আমার পড়া হয়েছে। তো তার নামটা খুব শর্ট নাম, চার্লস ডিকেন্স, কিন্তু তার বড় নাম এখানে দেখবেন লেখা আছে চার্লস জন হাফাম ডিকেন্স। তার জন্ম হয়েছে 1812 সালে, 1870 সালে তার মৃত্যু। একজন বড় মাপের ব্রিটিশ রাইটার ছিলেন, তার খুব বড় মাপের ব্রিটিশ রাইটার, একজন মহান নোবেলিস্ট ভিক্টোরিয়ান পিরিয়ডের। কুইন ভিক্টোরিয়া যখন শাসনকালে ছিলেন, তো সেই সময়কার একজন মহান নোবেলিস্ট ছিলেন, খুব জনপ্রিয় তার কাজগুলো। ক্রিসমাস কোরাল, টেল অফ টু সিটিজ, আরও অন্যান্য আদার্স জিনিসগুলো আছে যেগুলো তার জীবনে তিনি অনেক কিছু লিখেছেন। তা এই যে টেক্সটটা ম্যাজিক ফিশ বোন, দ্য ম্যাজিক ফিশ বোন, তাহলে এই টেক্সটটা এটা একটা তার জনপ্রিয় ছোট গল্প, যেটা নিয়ে আমরা আজ আলোচনা করব। ঠিক আছে, এর মধ্যে কিছু দেখবে কাজগুলো রয়েছে, এগুলো করে নেবে। করে নেওয়ার পর আমরা ডাইরেক্ট টেক্সটে আসবো, ঠিক আছে, কারণ আমাদের টেক্সটটা পড়াটা খুব জরুরি। টেক্সটগুলো না পড়লে আমরা কাজগুলো করতে পারবো না। তো লেটস রিড ডিপ, শুরু করা যাক। এই গল্পটার মধ্যে প্রথমে দেখতে হবে একজন রাজা, যিনি গেছেন একজন ফিশ মঙ্গার শপ, বা যে মাছ বিক্রেতা তার দোকানে। তাহলে গল্পটা এখান থেকে শুরু করে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং, হি হ্যাড এ কুইন। একদা সেখানে একটা রাজা ছিল এবং তার সাথে ছিল রানী। দেয়ার সেভারাল চিলড্রেন, তার অনেকগুলো ছেলে ছিল। অ্যালিসা ওয়াজ দ্য এল্ডেস্ট, তার মধ্যে কে ছিল? অ্যালিসা ছিল খুবই বড়। সি লুকড আফটার দ্য আদার চিলড্রেন, সে আরও অন্যান্য ছেলেদের কী করতো? দেখাশোনা করতো। দি কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন, রাজা ছিল তার নিজস্ব, মানে প্রাইভেট প্রফেশন বলতে কী বোঝা যায়, একটা নিজস্ব পেশার মধ্যে ছিল, আন্ডার দ্য গভর্নমেন্ট, তার সরকারে। দি দি কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান অফ টাউন এবং যে রানীর বাবা, তাহলে রানীর যে বাবা ছিল, তার বাবা ছিলেন একজন কি? মেডিকেল ম্যান, চিকিৎসক মানুষ, টাউনের মধ্যে, টাউনের বাইরে ছিলেন, আউট অফ দ্য টাউনের বাইরে। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু অফিস হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ। একদিন রাজা যখন তার রাজসভায় যাচ্ছেন, তিনি থামলেন একজন, যেখানে মাছ বিক্রি হয় সেই মাছওয়ালার দোকান সামনে থামলেন। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড হাফ অফ স্যালমন which the queen had requested him to send home. তার দরকার ছিল মাছ কেনার, 1 পাউন্ড মাছ কেনার তো খুবই দরকার ছিল, কেননা রানীর আদেশে রানী তার বাড়ি পাঠাবে, সেই জন্য হাফ হাফ পাউন্ড মাছ, কিছু সালমান মাছ কিনেছিল। আমাদের এখানে কি ভারতে কেজিতে হিসাব হয়, আর ওই দেশে পাউন্ড হিসাব হয়। He had not processed far after finishing the shopping. He had not processed মানে proceed after finishing the shopping, তা পুরো কেনাবেচার কাজটা শেষ হয়নি। ফিশমঙ্গার্স এরান্ড বয়, ফিশমঙ্গার্স মানে যে মাছওয়ালা, তার দোকানে যে এরান্ড বয় মানে হচ্ছে যে তার পাশের কাজগুলো যে করে, তার সাথে যে থাকতো, কেম রানিং আফটার হিম, তার কাছে দৌড়ে এলো, দৌড়ে এসে বলছে, সে বললো, স্যার, ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। আপনি কি বৃদ্ধ মহিলাটিকে আমাদের দোকানে লক্ষ্য করেননি? হোয়াট ওল্ড লেডি? কে বৃদ্ধ মহিলা? এনকোয়ার দ্য কিং, রাজা বলল। আই শোনান, আমি তো কাউকে দেখিনি। নাও দি কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ হি হ্যাড বিন ইনভিজিবল টু হিম। আমি তো কাউকে দেখিনি, আর রাজা তো সেরকম কাউকে লক্ষ্য করেনি বৃদ্ধ মহিলা, কারণ সে তো অদৃশ্য ছিল। দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, কারণ সে শুধুমাত্র সেই যে দোকানে
সেই ছেলেটা ছিল, সে শুধুমাত্র দেখতে পাচ্ছিল, আর কেউ তার কাছে সেটা দৃশ্যমান ছিল না সেই বৃদ্ধ মহিলাটির কাছে। এর অ্যাক্টিভিটি যেগুলো পড়ার পরে ওগুলো দেখে করবে। তো নেক্সট এবারে যাচ্ছি, লেটস কন্টিনিউ। জাস্ট দেন, ঠিক তখনই, দি ওল্ড লেডি কেম ট্রটিং আপ। ট্রটিং মানে যে এখানে ট্রটিং মানে দেখো লেখা আছে ওয়াকিং স্পিডলি, জোরসে হাঁটতে হাঁটতে আসছে, ঠিক আছে। সেই বৃদ্ধ মহিলাটি খুব জোরসে হাঁটতে হাঁটতে আসছে। সি ড্রেসড ইন এ শর্ট সিল্ক এর রিচেস্ট কোয়ালিটি। সে পরে আছে সিল্কের তৈরি উন্নত মানের কাপড়। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, আই বিলিভ। কিং ওয়াটকিন্স প্রথমে, আমি বিশ্বাস করি না। ওয়াটকিন্স রিপ্লাইড, দ্য কিং রাজা ইজ মাই নেম, নাম। পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস এলিসা, বাবা হয় সুন্দর রানীর বাবা হয় আমি, এলিসা রানী বাবা আমি। দ্য ওল্ড লেডি আক্স, ওই বৃদ্ধ মহিলাটি বলল যে আপনি কি ওই সুন্দর এলিসা রানীর রাজা, এই বাবা? ইয়েস, দি কিং ওয়াটকিন্স রিপ্লাইড, হ্যাঁ রাজা ওয়াটকিন্স বলল। তাহলে এখানে বৃদ্ধ মহিলাটি বলছে যে আপনি কি এই যে প্রিন্সেস এলিসা আছে তার বাবা? তখন রাজা বলছে হ্যাঁ আমি ওর বাবা। ইউ আর গোয়িং টু দ্য অফিস, সেড দ্য ওল্ড লেডি। আপনি কি অফিস যাচ্ছিলেন? সেড দ্য ওল্ড লেডি, বৃদ্ধ মহিলাটি বলল। ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট সি মাস্ট বি এ ফেয়ারি। হঠাৎই চমকিত হলো রাজা, এবং সেখানে কী ছিল, একটা পড়ে এসলো। আর হাউ কুড বি সে নো দ্যাট, তাই এই পড়েটা কীভাবে এত কিছু জানলো? ইউ আর রাইট, সঠিক, তুমি হ্যাঁ সঠিক। সেটা দ্য ওল্ড লেডি, বৃদ্ধ মহিলাটি বললো, অ্যান্সারিং হিজ থটস, তার চিন্তা ভাবনা থেকে। আই এম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা, আমি হই ভালো পরি গ্র্যান্ড ম্যারিনা। লিসেন, শোনো। হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, যখন তুমি বাড়ি ফিরে যাবে ডিনার করার জন্য, ইনভাইট দ্য প্রিন্সেস এলিসা, প্রিন্সেস এলিসাকে ডাকবে, আমন্ত্রণ জানাবে। টু হ্যাভ সাম অফ স্যালমন ইউ বট জাস্ট নাও, তুমি যেটা এই স্যালমন মাছগুলো কিনলে সেটা খাওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানাবে। হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, তখন সেই সুন্দর রানী কী করলো, খাওয়াটা শেষ করবে। যখন সেই সুন্দর রানী খাওয়া শেষ করবে, ইউ উইল ফাইন্ড, তুমি খুঁজবে, সি উইল লিভ এ ফিশ বোন, কিছু সে মাছের হাড় কাটা ছেড়ে যাবে। অন আর প্লেট, তার প্লেটে। টেল হার টু ড্রাই ইট, তাকে বলবে যেন এটা শুকনো করে রাখে। অ্যান্ড রাব ইট, এবং ভালো করে ঘষে, পলিশ ইট, পরিষ্কার করে। ইট টিল ইট সাইন্স লাইক এ মাদার অফ পার্ল, যেটা ওই মুক্তোর পাথর হয় না সেরকম যেন ঝকঝক করে, এমনভাবে ঘষবে, এমন করে পরিষ্কার করবে যাতে সেই মুক্তোর পাথর মানে ঝকঝক করে। আক্স হার টু টেক কেয়ার অফ হিজ প্রেজেন্ট ফর মি, এবং সেটা যেন আমার কাছে এসে আমাকে দেয়। ইজ দ্যাট অল, আক্স দ্য কিং, এত কিছু করতে হবে? টেল দ্য প্রিন্সেস এলিসা, প্রিন্সেস এলিসা বলল, উইথ মাই লাভ, আমার ভালোবাসা, দ্যাট দি ফিশ বোন ইজ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স। এই যে যেটা হাড়টা, এটা হচ্ছে জাদুই হাড়, যেটা একবারে ব্যবহার করা যায়। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স হোয়াট সি উইশেস ফর, প্রোভাইড সি উইশেস ফর রাইট টাইম, এটা এমনভাবে ব্যবহার করবে, সঠিক সময় ব্যবহার করতে হবে। দ্যাট ইজ দ্য মেসেজ, এটা ছিল আমার বার্তা। টেক কেয়ার অফ, এটা ভালো করে যত্ন করে রাখবে, যত্ন নেবে। উইথ দোজ ওয়ার্ডস, এই কথাগুলো শুনে গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিস্ট, ওই যে ফেয়ারি ছিল গ্র্যান্ড ম্যারিনা, সে সেখান থেকে কী হলো, ভ্যানিস্ট হয়ে গেল, মানে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। দি কিং ওয়েন্ট অন অ্যান্ড অন টিল হি কেম টু হিস অফিস, সে ভাবতে ভাবতে গেল তার অফিসে। দেয়ার হি রোট অ্যান্ড রোট, সেখানে গিয়ে সে লিখতে লাগলো টিল ইট ওয়াজ টাইম টু গো হোম অ্যাগেন, তা সব কিছু কাজটা শেষ করে সে বাড়ি ফিরবে। দেন ইনভাইটেড প্রিন্সেস এলিসা, প্রিন্সেস এলিসাকে সে কী করেছে, ইনভাইট করেছে খাওয়ার জন্য। অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড ডাইরেক্টেড হিম, যেরকমভাবে সেই পরিটা বলেছে সেরকমভাবে ইনভাইট করেছে। টু টেক দ্য স্যালমন মাছ নিয়েছে। হোয়েন সি এনজয়েড ইট ভেরি মাচ, হি স দ্য ফিশ বোন অন আর প্লেট অ্যান্ড ডেলিভার্ড দি ফেয়ারিজ মেসেজ। তাহলে সে খুব আনন্দ ফুর্তি করে সেটা খেয়েছে, এবং যে ফিশ বোন মানে যে মাছের হাড়টা ছিল প্লেটে, সেটা
পরীর বার্তা অনুযায়ী প্রিন্সেস এলিসা টু কেয়ার টু ড্রাই দ্য বোন, এবং কী করেছে, প্রিন্সেস এলিসা সেই মাছের হাড়টা নিয়েছে, শুকনো করেছে, অ্যান্ড রাব ইট, পরিষ্কার করেছে, অ্যান্ড পলিশ ইট টিল ইটস শোন লাইক দি মাদার অফ পার্ল, এবং যেটা সেই বললাম মুক্তোর মতো এমনভাবে যেমন বলেছিল প্রথমে সেরকমভাবে সেটাকে সে পরিষ্কার করেছে এবং সেটাকে নিয়ে রেখেছে যাতে পরবর্তীকালে এটা ম্যাজিক করার ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, এই যে পড়াগুলো আছে বাকি অ্যাক্টিভিটিগুলো করবো, আর বাকি যেটা রয়ে গেল সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড আফটার দ্যাট the last page, the last end of the story, I will discuss the next video. Okay, thank you.